রাজধানী ঢাকার ব্যস্ত সড়কে এখন নতুন এক বাস্তবতা। ট্রাফিক সিগন্যাল অমান্য করলেই ক্যামেরায় ধরা পড়ছে, আর স্বয়ংক্রিয়ভাবে মামলার নোটিশ পৌঁছে যাচ্ছে যানবাহন মালিকের কাছে। প্রযুক্তি নির্ভর এই ব্যবস্থার কারণে পরিবর্তন আসতে শুরু করেছে চালকদের আচরণেও। গভীর রাতেও ফাঁকা সড়কে লাল বাতি মেনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে তাদের। হুটহাট উল্টো পথে যানবাহন চালিয়ে বিশৃঙ্খলা তৈরি এ শহরে নতুন কিছু নয়, যে কারণে সৃষ্টি হয় যানজট, ঘটে দুর্ঘটনাও। এই অনিয়মের শহরেই ইদানিং সিগন্যালের সবুজ, হলুদ, লাল বাতিতে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা চলছে। রাত 1:30টার বেশি তখন ফাঁকা বিজয় সরণি মোড়, লাল বাতি জ্বলছে। কয়েকটি মোটরসাইকেল ও প্রাইভেট কার নির্ধারিত জায়গায় দাঁড়ানো। সবুজ সংকেত মিলতেই ধীরে এগিয়ে যাচ্ছে সেগুলো। দিন কয়েক আগেও এমন দৃশ্য ছিল কল্পনা মাত্র। গভীর রাতে সিগন্যাল অমান্য করা অনেকের কাছেই ছিল স্বাভাবিক ব্যাপার, কিন্তু এখন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে বসানো স্মার্ট ক্যামেরা। সিগন্যাল অমান্য করলেই স্বয়ংক্রিয় ট্রাফিক মনিটরিং সিস্টেম মামলা ঠুকে দিয়ে তার সব তথ্য চালকের মোবাইলে পৌঁছে দিচ্ছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। নতুন ব্যবস্থায় বেশ নির্ভর থাকছেন ট্রাফিক পুলিশও, আর জরিমানার ভয়ে হলেও নিয়ম মানছেন অনেক চালক। কেস কার ভয় আছে অ্যাকচুয়ালি। তারপর ধরেন যে নিয়ম যদি আমরা সবাই মিলে মানি, তাহলে একটা রাস্তায় শৃঙ্খলাবোধ ফিরে আসবে। আমাদের সবার জন্য এটা ভালো। আমরা যদি সচেতন মানি, তাহলে ইনশাআল্লাহ হওয়ার চিন্তা ভাবনা। জি, আমাদের ভিতরেই সমস্যাটা বেশি। তবে এখনও অনেক চালক নতুন ব্যবস্থা সম্পর্কে জানেন না, বিশেষ করে যারা রাজধানীর বাইরে থেকে আসেন। আমাদের কিছু ড্রাইভার আছে, এগুলা মানতে চায় না, ওদের কারণে এই যানজটটা বাজে। তো এটা কারণে আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে। অটো মামলা আমি যদি ঠিক মতো গাড়ি চালাই, আমার জন্য কি এসের ভয়। একটা সময় ছিল যে সিগন্যাল লাইট জ্বলছে তারা চলে যাচ্ছে, রেড লাইট জ্বলছে তারা চলে যাচ্ছে, এখন কিন্তু সেটা হচ্ছে না। ওইখানে ফাঁকা রাস্তা, তা মানুষ দাঁড়ায় যাচ্ছে, মানে সিঙ্গেল মানুষ মানছে এটা। রাজধানীর ট্রাফিক সংস্কৃতি বদলাতে শুরু করেছে তা বলাই যায়। তবে জরিমানার ভয় কেটে গেলে নিয়ম মানার এই অভ্যাস কতটা স্থায়ী হবে সে প্রশ্ন থাকছেই। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।